মানুষজন কম ছিল বিধে আল্লাহর নবী মেয়েদেরকে বলতে এসেছে ওই সমস্ত ভুয়াবাজি কথার দিকে ভূক্ষেপ করার 5 পয়সা মূল্য নেই। আল্লাহর নবী ঈদের দিনে নারী পুরুষ সবাইকে উপস্থিত হতে বলেছেন, ঋতুবতী মহিলাদেরকে উপস্থিত হতে বলেছেন, অঋতুবতী পবিত্র মহিলা তাদেরকে উপস্থিত হতে বলেছেন। ঋতুবতী মহিলারা সালাতে অংশগ্রহণ করবে না। আল্লাহর নবী বললেন যাদের ঋতু হয়েছে, যাদের হায়েজ হয়েছে তারা সালাতের স্থান থেকে দূরে থাকবে। এরপরে আল্লাহর নবী খুতবা শেষ করলেন। বুঝেন, আল্লাহর নবী খুতবা শেষ করার পরে বুঝতে পারলেন যে মেয়েরা অনেক দূরে আছে, মেয়েরা অনেক দূরে আছে। আল্লাহর নবী পুনরায় খুতবার স্থান থেকে বুঝতে পারলেন যে মেয়েরা অনেক দূরে আছে। আল্লাহর নবীর খুতবা বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে আল্লাহর নবী খুতবা শেষ করে পুনরায় মেয়েদের নিকটে গিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা চাদর সম্প্রসারিত করে ধরলেন। চাদর সম্প্রসারিত করে ধরার পরে আল্লাহর নবী তাদেরকে নসিহত করলেন, আদেশ করলেন দান করার। দান করার যখন আদেশ করলেন তখন মেয়েরা দান এমন ভাবে করতে লাগলো, দান করতে করতে একেবারে তাদের হাতের অলংকার, নাকের অলংকার, কানের অলংকার গুলো খুলে খুলে সেই দানের বস্ত্রের উপরে ছুঁড়ে মারতে লাগলো। সুবহানাল্লাহ। অথচ আমরা দান করতে চাই না, আমরাও দান করবো ইনশাআল্লাহ। আমাদেরকেও দান করতে হবে। দান করতে রাজি আছি তো নাকি? দান করতে রাজি আছি তো নাকি? মনে মনে বড় প্ল্যান করেন যে বড় একটা দান দিব, বড় একটা দান দিব। আমি আর কয়েকটা মিনিট পরে দান উঠাবো, কিন্তু বড় একটা দান দিব মসজিদের কাজের জন্য। আপনারা মনের মধ্যে একটু নিয়ত করেন যার যার মতো যে আমি বড়টা দিব, আমি এতগুলো দিব, এতটুকু দিব। একটু নিয়ত করার চেষ্টা করেন। তাহলে ঈদে ঈদগাহ মাঠে নারী পুরুষ সকলেই আসবে, ছোটরাও আসবে, বড়রাও আসবে, বৃদ্ধ আসবে, বয়োজ্যেষ্ঠ সে যুবক যুবতী সকলেই আসবে। এই কথা বলার পরে আল্লাহর নবী যখন বললেন নারী পুরুষ সকলেই আসবে, তখন একজন মহিলা বলে উঠতেছেন আল্লাহর নবী, আমাদের অনেকের তো ওড়না নাই, হিজাব নাই, বোরখা নাই, আমরা কিভাবে যাব? তখন আল্লাহর নবী বলতেছেন তার সঙ্গীর উচিত তাকে বোরখা দেওয়া, মানে ধার দেওয়া, হাওলাত দেওয়া। আমাদের সমাজে এরকম কোন দরিদ্র মহিলা আছে যাদের ওড়না নাই? এরকম দরিদ্র মহিলা নাই। তো ওড়না বলতে আমরা বুঝি নাই, আমরা ওড়না বলতে বুঝেছি যে ওই যে বাচ্চারা মাছ ধরে, ওই মাছ ধরা মশারি, ওটাই বুঝি ওড়না। ব্যাপারটা মোটে ওরকম না। ওড়না হচ্ছে সেটাই যেটা পুরো শরীরটাকে ঢেকে রাখবে, তার কাপড় ওড়না। আল্লাহর নবী বললেন তার বান্ধবীর উচিত হচ্ছে সে তার বান্ধবীকে ওড়না দিবে, সহযোগিতা করবে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। ঈদগাহ মাঠের আমরা 7-5-12 তাকবীরে সালাত আদায় করি। কাব্বারা ফি সালাতিল ঈদ সাবআন খামসান। প্রথম তাকবীরে 7, প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। এবং আল্লাহর নবী অন্য বিবরণে বলতেছেন আত-তাকবীরু ফিল ফিত্রি সাবআন ফিল উলা ওয়া খামসুন ফিল আখিরাতিল কিরাআতু বা'দাহুমা কিলতাইহিমা। আল্লাহর নবী প্রথম এবং দ্বিতীয় পর্যায় ক্রমে 7-5-12 তাকবীর প্রদান করতেন। প্রত্যেক রাকাতেই তাকবীরের পরে তিনি তেলাওয়াত করতেন, তাকবীরের পরে তিনি তেলাওয়াত করতেন। নুকিলা ইয়াউমুল ঈদ কাওসান ফাকাতাবা আলাইহি। আল্লাহর নবী ঈদগাহ মাঠে যেই রাস্তা দিয়ে আসতেন সেই রাস্তা দিয়ে না গিয়ে রাস্তা পরিবর্তন করতেন। আল্লাহর নবী ঈদগাহ মাঠে আসার পূর্বে ঈদুল ফিতরে কিছু খেয়ে আসতেন, খেজুর খেয়ে আসতেন, বেজর সংখ্যায় খেতেন, খেজুর দিয়ে নাস্তা করতেন। আমরা আজকে অনেকেই না খেয়ে এসেছি, তাই না? আছে না এরকম? অনেকেই, আমি হাত তুলতে বলে অনেকেই হাত তুলবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঈদুল ফিতরের দিন অনেকেই না খেয়ে আসে, কিন্তু ঈদুল আজহার দিনে এমন খিদা লাগে যে ওই দিনে আগে খায় আসে। ঠিক না? ঠিক বললাম? ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে। ঈদুল ফিতরের দিন আমাদেরকে খেয়ে আসতে হবে, আর ঈদুল আজহার দিন না খেয়ে আসতে হবে। এরপরে ঈদগাহ মাঠে পায়ে হেঁটে হেঁটে আসা সুন্নাত। ঈদগাহ মাঠে কি
পায়ে হেঁটে হেঁটে আছে সুন্নাত। আমি অনেককেই লক্ষ্য করলাম এই নিকটবর্তী, কেউ মোটরসাইকেলের ভাব দেখাচ্ছে, কেউ আবার ফ্যান দিয়ে দেখাচ্ছে যে আমরা আসতেছি। আরে ভাই, মেয়ে মানুষরা না হয় ব্যস্ত মানুষ, তারা কাজ কাম করতেছে, আপনাকে গুছিয়ে দিতে দিতে সে সময় পার করে ফেলেছে, সে না হয় ভেনে আসবে। আপনি কেন আসলেন? আপনি তো হেঁটে আসতে পারতেন, তো শীতের দিন শরীরটা একটু গরম হতো, হেঁটে আসবেন কেন? আপনারা হুটহাট গাড়িতে উঠবেন, গাড়িতে যে উঠা যাবে না ব্যাপারটা মোটে এরকম না। কিন্তু ঈদগাহ মাঠে পায়ে হেঁটে হেঁটে আসাটা সুন্নাত। পায়ে হেঁটে আসবো, পায়ে হেঁটে যাবো। ঈদের দিনে কি বলে, আতর সুগন্ধি